হে হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপলস, আশা করছি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকের সিনটা হচ্ছে কিছুটা এরকম যে তোমরা দেখলে যে আমি একটা লং ট্রিপ করে এলাম বাঁকুড়া টু বেনারস। তো বেনারসে বাঁকুড়া থেকে বেনারস যাওয়ার ব্লগটা আমি দিয়েছি, আর ওইখানে গিয়ে আমি কোনো ব্লগ করিনি ভাই। কারণ যখন আমি পৌঁছালাম বেনারস শহরের ভেতরে, ভাই একটা আলাদা ভাইবস পেয়েছি। তারপরে যখন আমি গঙ্গার পাড়ে গিয়ে বসলাম, ভাই আলাদাই আলাদাই ওখানে একটা আলাদা একটা ভাইবস রয়েছে, তোমরা গেলেই বুঝতে পারবে জিনিসটা। যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। ওখানে তোমার মন যাবে না যে তুমি ক্যামেরা তুলে ব্লগ করো। তো যাই হোক, কাশী বিশ্বনাথের মন্দির, মহাকাল মন্দির সব আমি ওখানে ঘুরেছি। মোটামুটি 5 দিন প্রায় আমি ওখানে ছিলাম। যেখানে আমাদের ট্রিপটা ছিল প্রায় 4 দিনের, সেখানে আমি আরও একদিন এক্সটেন্ড করে থেকেছি ওখানে। তো যাই হোক, ওখান থেকে রিটার্ন করলাম। হয়ে গেল আজ বোধহয় 6-7 দিন হতে যাচ্ছে মনে হয়। যাই হোক, 6-7 দিনই হবে, মনে নেই ঠিক কতটা। তো যাই হোক, আজকে হচ্ছে 26 তারিখ। তো লং ট্রিপ করে আসার পর মনে হলো যে বাইকটা 3 বছর 3 বছরের মতো হতে যাচ্ছে অলমোস্ট। তো বাইকটাকে একটু এবার নিজের মতো কাস্টমাইজ করা দরকার। তো সেই জন্যই আজকে আমি যাচ্ছি সিউড়িতে র্যাপ ডাইনামিক্স। তো ওখানে তোমরা জানো বাইকের র্যাপ করানো হয়। এটা অ্যাকচুয়ালি মেন হচ্ছে ওদের ব্রাঞ্চ হচ্ছে কলকাতাতে, সেটা সিউড়িতে একটা ব্রাঞ্চ নতুন ওপেন হয়েছে। তো ওখানেই যাবো ভাবলাম। ওখানে অলরেডি আমি কোটেশন সবই নিয়েছি। আহ, তো ওখানে আমার আপাতত হিমালয়টার র্যাপিংয়ের জন্য কথাও হয়ে গেছে। মোটামুটি 3 দিনের মতো সময় লাগবে। আজকে গিয়ে দিয়ে আসবো গাড়িটা, 3 দিন পর নিতে যাব। তো দেখা যাক, তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে ওখানে পুরো ডিটেলস দেবো আমি, যে ছোট বড় যে কোনো বাইক র্যাপ কিংবা পিপিএফ কিংবা ল্যামিনেশন যাই করানো হয় সেটা কীরকম কী প্রাইস রেঞ্জ হয়, লোকেশনটা কোথায়, পুরোটা তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো চলো এখন মতো আপাতত স্নান খাওয়া করে নিই, তারপরে সিধা মোটো ব্লগসে যাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। সো ফার্স্টে আমাকে করাতে হবে ফিউল আপ, কারণ ফিউল রয়েছে কম। তো ফার্স্টে আমি স্টপ দেবো হেভির মোড়েতে আমি ফিউল আপ করিনি। ফাইনালি গাইজ ফিউল আপ ডান হয়ে গেছে। এরপর আমি অপেক্ষা করছি, আমার সঙ্গে একজন দাদা যাবে ওর এক্সপালস নিয়ে। তো আমি এখন তার অপেক্ষা করছি। হেভির মোড় ক্রস করে চলে এসেছি, আর এখান থেকে দেখাচ্ছে 102 কিলোমিটার। আই হোপ মাইক চলছে, হ্যাঁ মাইকও চলছে। তো ঠিক আছে, চলো অপেক্ষা করি দাদা আসুক, দিয়ে বেরাবো। সো ফাইনালি চলো বেরোনো যাক। এরপর নেক্সট চা খেতে দাঁড়াবো আমরা দুর্গাপুরে। আর রাস্তায় একটু আজকে লোডটাও মনে হচ্ছে বেশি রয়েছে। দেখা যাক, 7টার মধ্যে আই হোপ সিউড়ি পৌঁছে যাবো আমরা। রাস্তায় গাড়ি যাবে বড় আমার আপত্তিকর লাগে। আর বাবা 19-20 21-22। আচ্ছা, মানে আমি ভুল কাউন্টিং করেছিলাম। 22টা আপাতত পেয়ে গেছি। তো আপাতত এখনো পর্যন্ত 34টা আমি গুনেছি। ওকে 35। এই জিও পাগলা, 35টা বাম্পার।
তো এখন মতো জয়দেবের কাছে চলে এসেছি। এরপর আগে গেছিলাম যখন আমি সিকিম গেছিলাম, তখন জয়দেব দিয়ে একটা নিচে জয়দেবের ঘাট হয়ে যেতে হতো। এখন ওই ঘাটটা দিয়ে আর যেতে হয় না। মা গো, এখন একটা সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে জয়দেবের ওপরে। তোমাদেরকে এই ব্রিজটার কথাই বলছিলাম, দেখো কি সুন্দর করে দিয়েছে ব্রিজটা। আগে ওই সাইডটা দিয়ে আমাদেরকে যেতে হতো। হ্যালো, আমি জয়দেবের ব্রিজটা ক্রস করলাম, দিয়ে দাঁড়ালাম তোমার জন্য। উঠো উঠো উঠো, আমি দাঁড়িয়ে আছি, এগিয়ে এসো, দিয়ে বাঁ দিকে বাঁকবে, ঠিক আছে? দেখে নেবে, রাস্তা লেখা আছে সিউড়ি কোন দিকে, ওদিকটা দিয়ে এসো। সিউড়ির বাঁ দিকে বেঁকে গেছে তো, ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ, সে ওই জয়দেবের ব্রিজটা পেরিয়ে চলে এসেছি আমি। জয়দেবের ব্রিজটা পেরিয়ে এসো, তাহলেই তুমি দেখতে পাবো আমি একটু এগিয়ে দাঁড়িয়ে আছি, ওই 1 কিলোমিটার মতো এগিয়ে দাঁড়িয়ে আছি আমি। দাঁড়ালাম, ঠিক আছে, লাও। হ্যাঁ হ্যাঁ। তো একটুখানি দাঁড়াই, ফোন করে দিয়েছে, জয়দেবের ব্রিজ ক্রস করছে, আমার দাঁড়ানো উচিত। আসুক আগে। তো ফাইনালি আর 12 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, ওই আধ ঘন্টার মতো দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ কি লাগে। তবে সিউড়ি ঢোকার মুখের রাস্তা বড়ই খারাপ। ভাই সাহাব, সো ফাইনালি র্যাপ ডাইনামিক্সে গাড়িটা ছেড়ে দিয়ে যাচ্ছি। মোটামুটি 1 তারিখে আনতে আসবো। র্যাপটা আমি দেখে নিয়েছি, বিভৎস লাগছে গাড়িটার উপর লাগার পর। ওটা এখন সাসপেন্সই থাক, নেক্সট ব্লগে মেবি দেখাবো তোমাদেরকে যে র্যাপটা হওয়ার পর কীরকম লাগছে। ততক্ষণে এইটা দেখে নাও, বিকজ এটা হচ্ছে আর লাস্ট হয়তো এরকম অবস্থায় দেখতে পাবে, এরপর পুরো লুকসটাই চেঞ্জ হবে। তো চলো, এরপর এক্সপালসটা নিয়ে আমরা বেরিয়ে যাব। চলো ঘরের দিকে যাওয়া যাক। সো ফাইনালি গাইস, র্যাপ ডান। গাড়ি ঢাকা দিয়ে রেডি করা রয়েছে, এক্ষুনি রিভিল করা হবে। চলো রিভিল করি গাড়িটাকে এবার। ফাইনালি গাইস, আমি বাইকের ডেলিভারি নিয়ে ঘর চলে এসেছি। তো এবার প্রাইসের ব্যাপারটা যেটা তোমাদেরকে বলা হয়নি, তো আমার বাইকটা র্যাপিং করাতে 7,000 টাকার মতো পড়েছে। এই 7,000 টাকাতে আমার মানে একটা প্যাকেজের মতো ছিল। এটা ইনক্লুড ছিল আমার যে বাইকের ট্যাঙ্কটার উপর যে ল্যামিনেশনটা করেছিল, ওই ল্যামিনেশনটা ফিল অফ, 3M র্যাপিং পেপার, আর হচ্ছে বাইকের ওপর র্যাপিং পেপারটাকে ইনস্টল করা। এটা ফুল ছিল 7,000 টাকার মতো খরচা পড়েছে। আর এছাড়া ওখানে এমনিতেও বাইকের বিপিএফ, ল্যামিনেশন, আর ছোটোখাটো বাইকের আর র্যাপিং তো হয় যেটা দেখলে, আর এছাড়া ছোটোখাটো বাইকের মডিফিকেশনও করা হয়। তো সেইগুলোর জন্য আমি একটা কাজ করছি, ডেসক্রিপশন বক্সে র্যাপ ডাইনামিক্সের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু কন্ট্যাক্ট করে জেনে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে। ওদের জন্য বাই।